নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব অগাস্ট মাস নিয়ে। এই অগাস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবেই। সেই 10টি দিক নিয়ে, সেই 10টি অবস্থান নিয়ে, প্রাসঙ্গিকতা নিয়ে আজ আমি আলোচনা করব। এ প্রসঙ্গে আপনাদের আমি জানিয়ে রাখি, খুব শীঘ্রই টেলিভিশন চ্যানেলে আমি আলোচনা করতে চলেছি শনির 7.5 তার প্রভাব নিয়ে। শনির আমাদের ঢাইয়া তার প্রভাব নিয়ে, কাল সর্পদোষ তার প্রভাব নিয়ে, রাজযোগ তার প্রভাব নিয়ে। যারা যারা আপনারা ইউটিউবের সাথে সাথে আমার টেলিভিশনের অনুষ্ঠানও ফলো করেন, তারা অবশ্যই দেখবেন, অবশ্যই কিন্তু দেখবেন। যারা যারা ইউটিউবের সাথে সাথে টেলিভিশন চ্যানেল ফলো করেন না, তারা অবশ্যই কিন্তু অগাস্ট মাসের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই যে দিনগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন। কেননা সেই টেলিভিশনের অনুষ্ঠানের যে কপি গুলো, সেইগুলো কিন্তু আমি ইউটিউবে ডাউনলোড করব। এইগুলো জানা আপনাদের ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তাই জন্য আগে থেকেই জানিয়ে রাখলাম, যেন আপনাদের মিস না হয়ে যায়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আগস্ট মাস এবং কর্কট রাশি, কর্কট রাশির মিডল ফেজ অফ 2025 থেকে শুরু করে এখন অব্দি সময়টা কিন্তু খুব একটা খারাপ যাচ্ছে না সার্বিক অর্থে। স্পেসিফিক ভাবে আমার তো বলা সম্ভব নয়, কেননা পশ্চিমবঙ্গেই যদি ধরা যায় কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের চাহিদা অনেক বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? তার কারণ লগ্নের যে প্রভাব, লগ্ন মানে কি? স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা বেড়ে উঠছে, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু রাহুর যে ইম্প্যাক্ট, সেটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন রাহু যদি নেগেটিভ ভাবে বসে থাকতো, তাহলে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে রিপ্রেজেন্ট করত। কিন্তু রাহু যখন পজিটিভ ভাবে বসে আছে এবং লগ্নের প্রভাব বা লগ্নের ঘরে বৃহস্পতির ইম্প্যাক্ট বা তার ইমপ্লিমেন্টেশন অত্যন্ত জোরালো আমি লক্ষ্য করতে পারছি, তাহলে রাহুকে কিন্তু কখনোই আমি দুর্বল বলতে পারছি না। কয়েকটা জিনিস ঘটবে। কি? আমি কাজ করছিলাম, অর্থ পাচ্ছিলাম, ভালোই ছিলাম, হঠাৎ করে আমাকে খুব সফল হতে হবে, আমাকে জয়লাভ করতে হবে, আমাকে প্রচুর অর্থ ইনকাম করতে হবে। ও গাড়ি করে যাচ্ছে আসছে, আমি কেন বাইকে করে যাব আসবো? আমি কেন মেট্রো করে যাব আসবো? আমি কেন সাইকেলে করে যাব আসবো?
এই যে অত্যধিক চাহিদার যে প্রবণতা, সেটা কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করতে পারছি। গৃহ থেকে যারা দূরবর্তী স্থানে রয়েছে, যে কারণের জন্যই থাকুক, তাদের অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্টের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, বিশেষ করে আর্থিক দিক দিয়ে। আমি পূর্বেও বলেছিলাম, এখনো বলছি, অর্থকে রিপ্রেজেন্ট করে কিন্তু শুক্র, কিন্তু আর্থিক সিচুয়েশনকে হ্যান্ডেল করে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞার কারকতা, ঠিক কথা, কিন্তু বৃহস্পতি কারোর জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কালপুরুষ ছক যদি নেগেটিভ হয়ে যায় বৃহস্পতি, তাহলে অর্থকে আমি ইনকাম করলেও ধরে রাখতে পারবো না। অর্থ আসবে, চলে যাবে। অর্থকে আমি কখনো উপলব্ধি করতে পারবো না। আর্থিক সচ্ছলতাকে, আর্থিক সচ্ছল যে প্রবণতাকে, সেটাকে কোনোভাবেই কিন্তু আমার জীবনে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাচ্ছে, এবং সেই কারণের জন্যই কিন্তু বিশেষ করে যারা গৃহ থেকে দূরবর্তী স্থানে রয়েছে, অনেক দূরে রয়েছে, বিদেশে রয়েছে, অন্তত পক্ষে নিদেন পক্ষে রাজ্যের বাইরে রয়েছে, তাদের পজিটিভ ইম্প্যাক্ট আমি মারাত্মক কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থনৈতিক জায়গাটা টেরিফিক। কেন? শনির ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে। শনি এমন একটি গ্রহ, সেই গ্রহ যখন পজিটিভ ভাবে থাকে, সে কিন্তু ভরিয়ে দেয়। আমি যতটা চাই তার চাইতেও বেশি আমি পেতে শুরু করি। এবং সেকেন্ড হাউসে যখন শনির পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয়হীনতার জায়গাটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। থার্ড হাউস, সেখানেও শনির যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু রয়েছে। মানসিকতা, মনোভাবের ক্ষেত্রে আমার অনেক চাই, অনেক অনেক কিছু চাই, জৈবিক সুখ প্রবল ভাবে চাই, মারাত্মক ভাবে চাই। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি, সেটা পাওয়ার জন্য আমার যে লড়াই, আমার যে প্রচেষ্টা, সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, ফোর্থ হাউসকে যদি লক্ষ্য করা যায়, মঙ্গল এবং বৃহস্পতির ইম্প্যাক্ট মারাত্মক। তাহলে সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি যে ইনকাম করছি বা আমার যে সাংসারিক ক্ষেত্র, কেননা 4 নাম্বার ঘরটা দ্বারা 4 নাম্বার ভাবটি দ্বারা আমরা আমাদের ব্যক্তিগত জীবনকেও বুঝি, জীবনের আনন্দকে বুঝি, সফলতার জন্য, সফল হওয়ার জন্য আমরা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করছি সেটাকেও বোঝা যায়, এবং মাতৃপ্রভাবকেও কিন্তু বোঝা যায়। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে পজিটিভ জায়গা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, সুন্দর কথা বলার ক্ষমতা। আমার ভেতরে যে ভাবটা রয়েছে, সেই ভাবটাকে আমি যখন প্রকাশ করছি, মানুষ বুঝতে পারবে। সেলস, মার্কেটিং রিলেটেড কাজ টেরিফিক। টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন রিলেটেড কাজ টেরিফিক। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে বসে রয়েছে, রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু তুখর রাজযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে বুদ্ধিমত্তার জায়গাটা টেরিফিক,
সন্তানের জায়গাটা টেরিফিক এবং সফলতার ক্ষেত্র টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, আমার কর্মস্থানে বিশেষ করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে ইগো প্রবলেম মারাত্মক চলে আসতে পারে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস পেতে পারে, আমিত্বের প্রভাব বেড়ে যেতে পারে। কিন্তু মনে রাখা প্রয়োজন আছে, 6 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ, বুধ উচ্চস্থ। তাহলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলেও যারা সার্ভিস হোল্ডার, তাদের পদোন্নতির জায়গা, তাদের উন্নতির জায়গা, কর্মস্থানে তাদের ভ্যালু বৃদ্ধির জায়গাও, প্রয়োজনীয়তা আরো বেড়ে যাওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন বুধ কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, আর যদি খুব ভালো মতন দেখা যায় 7th হাউস, বুধ এবং কেতুর ইম্প্যাক্ট। কেতু মানে কি? কেতু মানে হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7th হাউস উচ্চস্থ হয়ে গেছে। তাহলে বিজনেস ম্যানেজের ক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু টেরিফিক জায়গা এবং একচ্ছত্র বিরাজ করার জায়গা। পার্টনারশিপ বিজনেসের চাইতেও আমি যদি একক বিজনেস করি, টেরিফিক জায়গা এবং পাওয়ারফুল কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। শত্রু বিনাশের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি 8 নাম্বার ঘরের ইম্প্যাক্টটা দেখি, 8 নাম্বার ঘর মানে কি? সাইলেন্ট কিলার। 8 নাম্বার ঘরটা হচ্ছে মারক স্থান, লেন্দি প্রসেস। তাহলে আমার যে অপরচুনিটি আসছে, আমার জীবনে যে পজিটিভ প্রভাব আসছে, আমি যে অর্থ দেখছি বিপুল পরিমাণে, আমার মাইন্ডসেটটা যেন নষ্ট না হয়ে যায়, আমার দৃষ্টিভঙ্গিটা যেন নষ্ট না হয়ে যায়। শুধু আগস্ট মাস বলে বলছি না, পরবর্তী মাসে। কেননা 8 নাম্বার ঘরকে প্রভাবিত করছে যখন চন্দ্র, তখন মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি মানসিকভাবে কোন রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সে চলে যাই, লেন্দি প্রসেস, ধীরে 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 আমার এই সফলতাকে আমি হারিয়ে ফেলবো। ধীরে 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 আমি ডেঞ্জার জোনে চলে যাব। কেমন? এবার যদি 9th হাউসে বৃহস্পতি বসে রয়েছে, স্যার বা ম্যাডাম, কর্কট রাশির একচ্ছত্র প্রভাবের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ভাগ্যর স্থানে যখন মানে লাক ফ্যাক্টর টেরিফিক, সংযোগের জায়গাটা টেরিফিক, টেরিফিক, লড়ার লিখন, ভাগ্য, নিয়তি, হোয়াটএভার যাই বলা হোক, টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। পিতৃ প্রভাব টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমার জীবনে তো সবসময় আমি উন্নতি করছি, আপ 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 তো তা নয়, আপস এন্ড ডাউনস, প্রতিবন্ধকতা আসবে, মারিয়ে চলে যাবে, কোনো ডোন্ট কেয়ার, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে বুধের ইম্প্যাক্ট মারাত্মক, কেননা বুধাদিত্য যোগ এবং শুক্রের ইম্প্যাক্ট মারাত্মক রয়েছে। তাহলে 10 নম্বর ঘর মানে কি বলেছিলাম? 1-6 সার্ভিস, 10th সার্ভিস ক্ষেত্র, 1-7 বিজনেস, 10 সার্ভিস ক্ষেত্র, 1-5-10 সফলতার ক্ষেত্র, 1-9-10 উচ্চশিক্ষার ক্ষেত্র। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু টেরিফিক, উচ্চশিক্ষিত বা শিক্ষিতা যারা, টেরিফিক সময়। তাহলে 10 নম্বর ঘরটা টেরিফিক যখনই হয়ে গেছে এবং শুক্রের আন্ডারে, শুক্রের দ্বারা প্রভাবিত হচ্ছে, তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি অর সিচুয়েশন ফেস করি, সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো। এবার যদি খুব ভালো মতো 11th হাউসকে লক্ষ্য করা যায়, তাহলে শুক্রের ইম্প্যাক্ট মারাত্মক হয়ে রয়েছে। তাহলে সফলতাকে ত্বরান্বিত করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
বন্ধুত্বের জায়গাটায় কিছু এমন বন্ধু আসবে যারা সত্যি সত্যি বন্ধু, কিছু এমন আত্মীয় আসবে, পাড়াপড়শি আসবে যারা সত্যি সত্যি আমার ভালো চায়। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সফলতা ত্বরান্বিত, আমি 10%, 20%, 25% সফল, আরো সফলতার দিকে কিন্তু এগিয়ে যাব, এটাও লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখা প্রয়োজন আছে, মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে, ভেরি নাইস, কিন্তু 12 নম্বর ঘরকেও মঙ্গলের দৃষ্টি বা তার ইম্প্যাক্টটা রয়েছে। সুতরাং এই যে রবির প্রভাবে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। একগুয়েমি, চাপা স্বভাবের, হঠাৎ করে রেগে গেলাম, ইগো প্রবলেম, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, অন্য কারোর কথা শুনছি না, এই মানসিকতা যেন না থাকে। এই জায়গাটা যদি রেকটিফাই করে নেওয়া যায় অগাস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের। আজকের মতন এইটুকুই, নমস্কার।